লীগের সদস্য রয়েছেন তারা কিন্তু লাগাতার বলে এসেছেন শেখ হাসিনার সরকারই পড়ে যায়নি, শেখ হাসিনা রেজিগনেশনই দেয়নি। একবার যদি চট করে দেখে নি যে শেখ হাসিনার পদত্যাগ এবং তার পাশাপাশি শেখ হাসিনার রেজিগনেশন কন্ট্রোভার্সিটা কি, এখনো কি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা? কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। এই চিকেন স্নেক মোটকে দেব, ভারতকে পঙ্গু করে দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে বা ভারতীয়রা যদি অবরুদ্ধ করে যায় সেই জায়গাটিকে, গোটা বাংলাদেশের সাথে 20% ভূখণ্ডের কোনো যোগাযোগ থাকবে না বাংলাদেশে। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। শুধু তিনি নন, গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। কাহারি বলবো না, ক্ষমতা কি আছে? টিকে ধরবার জামিন নেই, খেতে পাচ্ছে না, খেতে পায় না, আমরা না খেতে দিলে খেতে পাবে না। বারবার বললাম এটা মোদিজির ভারতবর্ষ, এটা যোগীজির ভারতবর্ষ, ভেবে কাজ করো, তোমাদের স্বাধীনতা আমরা দিতে পারি, আবার কেড়ে নিতেও পারি। অভিযোগ উঠেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছেন সেটি অত্যন্ত সুপরিকল্পিত। বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করার হীন চেষ্টা করছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে তারা কিন্তু চলে গেল ভারত বিদ্বেষের জায়গায়। কারণ ভারত বিদ্বেষকে যত বেশি পুঁজি করতে পারবে, যত বেশি এই মৌলবাদীরা ভারত বিদ্বেষ কথা বলতে পারবে, বাংলাদেশের মাটিতে তারা তত প্রাসঙ্গিক থাকবে। বিশেষ করে রিপাবলিক বাংলা এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। চ্যানেলটি অনবরত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইভ মিন্ট, ইন্ডিয়া টুডে, রিপাবলিক, আজ তাক, এবিপি আনন্দ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে। এসব চ্যানেলে গত 2.5 মাসের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ে করা বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে তারা ঘৃণ্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কেন মন্দির, কেন আমার পায়রা দিয়ে পূজা করতে হবে, মন্দিরে কেন পায়রা লাগবে? এইসব গুজব ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে। সম্প্রতি স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অসত্য ও ভুয়া খবর প্রচারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে গত আগস্ট মাসের 12 তারিখ থেকে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত 13টি বিষয়ে 49টি গুজব ছড়ানোর তথ্য উল্লেখ করা হয়েছে। সংস্থাটি আরও বলছে, এসব গুজবের মধ্যে ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখিয়ে দাও, শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিও হিন্দু ব্যক্তি হিসেবে প্রচার করা, ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি, নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার করা। গুজবের ভাণ্ডার ময়ূখ রঞ্জন ঘোষ পাকিস্তান থেকে আসা পণ্য বোঝাই জাহাজকে অস্ত্র বোঝাই জাহাজ বলে মিথ্যা প্রচার করতেও দ্বিধাবোধ করেনি। তারা এটিকে বাড়াবাড়ির এমন পর্যায়ে নিয়ে যায় যে পণ্য বোঝাই জাহাজকে পুরো দস্তুর অস্ত্র বোঝাই জাহাজ বানিয়ে দেয়। রঙ্গরসে পটু ভারতীয় সাংবাদিকরা বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন নানা কল্পকাহিনী ঢালাওভাবে প্রচার করেছে। সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী রং মাখিয়ে উপস্থাপন করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নেতিবাচক উপস্থাপন করতে কোনো কমতি রাখেনি গুজবের কারখানা ভারতীয় গণমাধ্যম। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার বলছে, সংখ্যালঘু নির্যাতনের যে কথা ভারত বলছে সেটি সুপরিকল্পিত গুজব। 5 আগস্টের পর থেকে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন ভারতীয় রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। চট্টগ্রাম নিয়ে করা তার একটি শোতে ব্যাপক উত্তেজিত কণ্ঠে ফেনী চট্টগ্রাম দখলের আজগুবি আবদার করতে শোনা গেছে। বাংলাদেশের মৌলবাদীরা যদি দাপাদাপি বন্ধ না করে এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে,
বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। তিনি বাংলাদেশ সম্পর্কে মন গড়া বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত গুজব ছড়িয়েছেন এবং এখনও ছড়াচ্ছেন। অবশ্য তার উপস্থাপনার ধরন এবং বানোয়াট তথ্য উপস্থাপনায় নিজ দেশেও বেশ সমালোচিত। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও স্থান পেয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশ বিরোধী অপপ্রচার। বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন জানিয়েছেন, সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বয়ান দেওয়া হচ্ছে। সেই বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এইচ এম মহিউদ্দিন, অনুসন্ধান নিউজ।